হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মেয়ে নিয়ে এলো একটি ছোট্ট রথ কিনে। এটা হলো আমাদের জ্যাঠাদের অনেক পুরনো রথ। সেটা দেখেই আমার মেয়ে জেদ ধরেছিল যে আমিও রথ কিনবো। তাই এইবারে রথ আমরাও বার করলাম। সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বেরোলাম আমরা রথ টানতে। মাম্মামের খুব মজা হয়েছে, তার সাথে ওর কিছু বন্ধুও ছিল। সবাই মিলে একসাথে বেশ ভালোই লাগছিল দেখতে। বাচ্চাদের সাথে আমরাও বেরিয়েছিলাম বড়রা, কারণ এখন বাচ্চাদের একা ছাড়তে পারলাম না। খবর শুনতে পেয়েছি এখন বাচ্চা চুরি হচ্ছে। গুড্ডুর মাসির বাড়ি মানে আমার মায়ের বাড়ি একদম কাছে, তাই আমরা সেখানেও নিয়ে যেতে পারলাম। ওখানে গিয়ে সবাই ওকে টাকা দিয়েছে। শঙ্খ ঘন্টার আওয়াজ পেয়ে আর বাচ্চারা যা চিৎকার করছিল তাদের শব্দ শুনে পাড়ার লোকেরাও বেরিয়ে এলো, তারাও রথ টানলো, পয়সা দিল। পড়াশোনার চাপে এখন বাচ্চারা ঘর থেকে বেরোতেই পারে না। পাড়ার বন্ধুরা সব একসাথে দেখা করে ভালোই মজা করেছে। এইভাবে যদি প্রত্যেকটি প্রোগ্রামেই বাচ্চারা বেরিয়ে আসে তাহলে এই প্রথাগুলো চলতেই থাকবে, কোনোদিনই লুপ্ত হবে না। মামা বাড়ির ওখানে প্রচুর লোক ছিল, তাই একটু টাইম লেগে গেল। একে একে সবাই রথ টানলো, তারপরে সেখান থেকে বেরিয়ে এলো। রাস্তায় চলতে চলতে বেশিরভাগ লোকেরাই দাঁড় করিয়ে রথ টানছে আর টাকা দিচ্ছে। আর আমার মেয়ে একটা কোটো নিয়েছিল, সেই কোটোতে টুকটুক করে ভরতে থাকছে। স্মৃতিগুলো যেন সারা জীবন মনে থাকে, তার জন্য একটু খিচিক একটু ফটো তুলে নিলাম। বাড়ি ফিরতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেল। গরমে ঘুরতে ঘুরতে বাচ্চারাও প্রায় হাঁপিয়ে উঠেছিল। রাস্তায় যেতে যেতে দেখছিলাম যে আরও কিছু পাড়ার বাচ্চারাও বেরিয়েছিল নিজের রথ নিয়ে। রাস্তাটা বেশ সেজে উঠেছিল, খুব ভালো লাগছিল দেখতে। যে যার নিজের মতো করে নিজের রথকে সাজিয়েছিল, কেউ ফুল দিয়ে কেউ পাতা দিয়ে। কোটোতে ঠিক কতগুলো টাকা হয়েছিল আমার মেয়ে হিসেব করছিল মনে মনে। শেষমেশ বাড়ি ফিরলাম। আবার দেখা হবে উল্টো রথের দিনে। জয় জগন্নাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।